সবসময় মনে রাখবা যে খারাপ হইলো কেন, সাথে সাথে তুমি ব্রেনে ঢুকে দেবে যে আমার কেন খারাপ হয়েছে। কত স্বপ্নের চারাগাছে মিরপুর থেকে হয়ে গেছে বিশাল মহিরুহু। একই গল্প একই মুখ। এই চাহনি, এই শেখার আগ্রহ কতজনকে বানাবে দেশসেরা, কতজনকে বানাবে বিশ্বসেরা, তা আপাতত সময়ের হাতেই তোলা থাক। কৈশোরে একটা সময় লেগ স্পিনার থেকে পরে দেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটার বনে যাওয়া মোহাম্মদ আশরাফুলের ঋণ শোধ দেখা যাক এদিনের মিরপুরে। এই বয়সে যেই জায়গায় পারবা খেলার চেষ্টা করবা, টাকা পয়সার কথা চিন্তাই করবা, টাকা তোমার কিছু করে। এমনিতে রংপুর রাইডার্সের সহকারী কোচ, দলটার আজই গ্লোবাল সুপার লিগের প্রথম দিনের প্র্যাকটিস শুরু। দলের প্র্যাকটিস শেষ করে আশরাফুল ছুটে গেছেন এই খুদে লেগ স্পিনারদের কাছে। সেখানে পাকিস্তানের শাহেদ মাহমুদ, যিনি আবার বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ, দুজন মিলে অনুপ্রাণিত করেছেন খুদে লেগিদের। সেই গল্পটা শোনা যাক মোহাম্মদ আশরাফুলের কাছ থেকেই। দারুণ একটা মুহূর্তের সাক্ষী যেটা বলা যায়। আমি ক্রিকেটার পরিচয়ের আশরাফুলের সঙ্গে কথা বলেছি, সাবেক ক্রিকেটার আশরাফুলের সঙ্গে কথা বলছি, এই প্রথম বলছি কোচ আশরাফুলের সঙ্গে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কতটা বিশেষ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আসলে যেহেতু ক্রিকেট খেলার ছাড়ার পরে আমার ইচ্ছেই ছিল যে ক্রিকেটের সাথে থাকবো, তো আমার কয়েকটা অপশন ছিল। লাস্ট ইয়ারই আসলে আমি লেভেল 3 কোচিং কোর্সটা করে রেখেছিলাম, বুলুল ভাইয়ের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিলেন। তো আজকে রংপুর রাইডার্সের হয়ে কাজ করলাম। প্রথম দিন আমরা গ্লোবাল T20 খেলতে যাব আমরা, সেই কারণে আজকের আমাদের 4 দিনের ট্রেনিংটা হচ্ছে। ভাল লাগছে, খুব ভাল লাগছে। যাদের সাথে খেলেছি 1 বছর আগেও আমরা একসাথে ফার্স্ট ক্লাস লিস্ট এ ক্রিকেট খেলেছি, তো তাদের সাথে এখন কোচিং করাচ্ছি, ভালো লাগছে। আর শাহেদ ভাই আপনাকে ডেকে নিল, তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা হলো, তারা খুব আগ্রহ নিয়ে আপনার কথা শুনলো। আমি যতখানি দেখলাম দূর থেকে, কি কথা হলো, এটাও নিশ্চয়ই একটা বাড়তি কাজের জায়গা। ডেফিনেটলি দেখেন, শাহেদ ভাইয়ের সাথে আমি একসাথে ফার্স্ট ক্লাস আমার ডেবু হয়েছে। আমি যখন 2000 সালে খেলেছিলাম, আমি ছিলাম ঢাকা মেট্রো, উনি ছিলেন চিটাগাং ডিভিশনে। তো সেইখান থেকে আমাদের লম্বা একটা সময় পরিচয় আছেন এবং প্লেয়ার হিসাবে। তো আমি ওনার লাস্ট 1 বছর ধরেই বাংলাদেশে উনি কাজ করছেন, লেগ স্পিনার তুলে আনছেন, খুবই ভালো কাজ করছেন। তো সেই কারণে যেহেতু আজকে রংপুর রাইডার্সের প্র্যাকটিস ছিল এবং লেগ স্পিন ক্যাম্পটাও চলছে, শাহেদ ভাই সেই কারণে আসলে আমাদের একদম 2000 সাল থেকে ওনার সাথে সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই আসলে এই ট্যালেন্টগুলোকে একটু দেখলাম। অনেক ট্যালেন্ট, এই লেগ স্পিনারদের ট্যালেন্ট দেখে খুবই ভালো লাগছে। আশা করি তারা প্রচুর ম্যাচ খেলার সুযোগ পাবে, এটাই আমার আশা থাকবে। আর আপনি নিজেও লেগ স্পিন করেছেন পার্ট টাইমার হিসেবে, তো কি আমি কিন্তু টেস্ট ডেবু হয়েছে আমার লেগ স্পিনার হিসেবে। আপনার স্বীকৃত ক্রিকেটে 300-র বেশি উইকেট আছে, সেটা আমি জানি। আপনার নাচের কথাও মনে আছে বিকেএসপিতে। আমার টেস্ট ডেবু হয়েছে কিন্তু অ্যাজ এ লেগ স্পিনার হিসেবে, কিন্তু আমি সেকেন্ড ইনিংসে 100 করেছিলাম, তখন তো আসলে লেগ ব্যাটসম্যান হয়ে গেছেন। হয়ে গেছে। আচ্ছা, এই তরুণ ক্রিকেটাররা ওরা কি বললো? না, ওরা তো আসলে ওদের ট্যালেন্টটা দেখলাম, ভালো লাগলো, খুবই ভালো। ওরা অনেক দিন ধরে কাজ করছেন, প্রত্যেক দিনই আসলে সোশ্যাল মিডিয়া থাকা কারণে আসলে দেখা হয়, তাদের প্র্যাকটিসগুলো দেখছি। তো সেটাই ওরা দেখলো এবং ওদের জিনিসগুলো দেখলাম এবং তারা জাস্ট এই। আচ্ছা, কোচ মোহাম্মদ আশরাফুলের জন্য অনেক বেশি শুভকামনা। আপনার ব্যস্ততা রয়েছে, বেস্ট অফ লাক। মোহাম্মদ আশরাফুল ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। তিনি জানালেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে লেগ স্পিনাররা তার সঙ্গে কাজ করে উপকৃত হবে। আর পাকিস্তানি একজন কোচ বাংলাদেশি একজন তরুণ কোচকে ডেকে এনে যেভাবে পরামর্শ নিলেন বা পরামর্শ দিলেন, সেই ছবিগুলো বোধ করি ক্রিকেটের জন্য অনেক বেশি সুন্দর। এমন গল্প, এমন মুহূর্ত ক্রিকেটের জন্য অবশ্যই একটু বেশি বিশেষ। রিফাত আহমেদ, টি স্পোর্টস, ঢাকা। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.